একটি তেলাপোকার মতো দানব বারবার স্পেসশিপের জানালায় মাথা ঠুকছিল। এটা দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কমান্ডার তাদের শান্ত করে বলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্পেসশিপের কাঁচ বিশেষভাবে তৈরি। কিন্তু সে কথা শেষ করার আগেই তেলাপোকা দানবটি কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ক্যাপ্টেন দ্রুত এগিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে নিজের শরীরে একটি রহস্যময় সিরাম ইনজেক্ট করে এবং মুহূর্তের মধ্যে এক ধরনের অ্যান্টম্যানে পরিণত হয়। সে শুধু এক ঘষিতে দানবটিকে সহজেই মেরে ফেলে। এটা দেখে সবার সাহস বেড়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হাজার হাজার তেলাপোকা দানব হঠাৎ পুরো স্পেসশিপ ঘিরে ফেলে। তার থেকেও খারাপ, একই সময়ে স্পেসশিপের সব সিস্টেম বিকল হয়ে যায়। এখন পালানো প্রায় অসম্ভব। ক্যাপ্টেন দ্রুত সবাইকে নির্দেশ দেয় তারা যেন সেই দ্বিতীয় স্পেসশিপে যায় যা হাজার বছর আগে উৎক্ষেপণ করা হয়েছিল। যদি তারা সেই জাহাজে উঠতে পারে তাহলে পৃথিবীতে ফেরার একটা সুযোগ থাকবে। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে পেছনে থেকে যাবে যাতে অন্যরা পালানোর সুযোগ পায়। তারা দ্রুত দুইটি দলে ভাগ হয়ে যায়। একটি দলের একজন সদস্য নিজেকে অ্যান্টম্যানে রূপান্তরিত করে যাতে ক্যাপ্টেনকে সাহায্য করতে পারে এবং দানবগুলোকে আটকাতে পারে। অন্য দলটি একটি আর্মার্ড গাড়িতে উঠে দ্বিতীয় স্পেসশিপের দিকে রওনা দেয়। কিন্তু যখন তারা স্টিলের দরজা খোলে তখন দেখে বাইরে ইতিমধ্যেই হাজার হাজার তেলাপোকা দানব অপেক্ষা করছে। এই ভয়ঙ্কর মুহূর্তে সোন দেরি না করে নিজের শরীরে সিরাম প্রয়োগ করে। সে সঙ্গে সঙ্গে আগুন উগরে দেওয়া এক দানবে পরিণত হয়। সোনের সাহায্যে আর্মার্ড গাড়িটি সহজেই দানবদের ভিড় ভেঙে এগিয়ে যায়। তারপর তারা ঘন্টায় 3000 কিলোমিটার গতিতে দ্বিতীয় স্পেসশিপের দিকে ছুটে চলে। কিন্তু এত বড় আক্রমণ সহ্য করার পর খুব কম সদস্যই বেঁচে ছিল এবং যখন তারা স্পেসশিপে পৌঁছায় তখন হতাশ হয়ে পড়ে, কারণ জাহাজটির সব সিস্টেম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।